হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার নেক্সট মিনি ব্লগ। তো কালী পুজো করে করে তো কালী পুজো শেষ হয়ে গেল, কিন্তু আমাদের ঠাকুর দেখা এখনও শেষ হয়নি। কালী পুজোর ভাসান তো হয়ে গেছিলো বাড়ির ঠাকুরের, আর তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম অন্য ঠাকুর দেখতে। আর এখানে দেখো কি পরিমাণে লাইন পড়েছিল এই ঠাকুরটা দেখতে গিয়ে। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম প্রথমে শ্মশানকালী, আর শ্মশানকালী ঘুরে তারপরে আবার আমরা চলে গেছিলাম ওই ঠাকুরটাই দেখতে, কারণ সেদিনকার কিন্তু প্রচণ্ড লাইন পড়েছিল। আর এখানে দেখো সবাই কি সুন্দর মহিষাসুর, মা দুর্গা সেজে যে নাচ করছিল, আর নাচগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছিল। তো এখানে তো মহিষাসুর বধ হয়ে গেল, আর তারপর এসেছিল কালী ঠাকুরকে দেখে প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম। এখানে চলছিল কালীর সঙ্গে রক্তবীজের মারামারি। যে কালী সেজেছিল সে কিন্তু অসাধারণ নাচও করছিল। আর তারপরে এই যে নাটকটা শেষ হলো, তারপরে আমরা চলে গেছিলাম পকোড়া খেতে, কারণ নাটক দেখতে দেখতে আমাদের পেয়ে গেছিলো খিদে। আর পকোড়া খেয়ে আবার আমরা সোজা চলে গেছিলাম অন্য প্যান্ডেলে। এই দেখো প্যান্ডেলটা ঢুকতেই কি সুন্দর চারদিকে সাজিয়েছে, আর ভেতরেও কিন্তু এদিকে গোপাল ভাঁড় এই সব কিছু দিয়ে সাজিয়েছে। তো সেখান থেকে আবার আমরা চলে গেছিলাম অন্য প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটা কি পরিমাণে বড় করেছে। আর তারপরে আমরা চলে গেছিলাম ফাইনালি বাড়ি যাওয়ার আগে কিছু খেয়ে নিলাম। আজকের মিনি ব্লগটা এইটুকুনি, চলো টাটা।